Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Welcome to my neighbor's cookers and blog channel. স্পেশাল দিনগুলোকে আরও স্পেশাল করতে রাখতে পারেন এই অসম্ভব সুন্দর রেড ভেলভেট মিল্ক পুডিং রেসিপিটি। পুডিং খেতে কার না ভালো লাগে, ছোট বড় সবার প্রিয়। যে কোনো অনুষ্ঠানে পুডিং বেশ জনপ্রিয় একটি খাবার, যদি হয় হোমমেড তাহলে তো কথাই নেই। ফার্স্ট অফ অল আমি এখানে আগার পাউডার মিক্স করে নিব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আগার পাউডার নিয়েছি এবং হাফ কাপ পরিমাণ পানি। এটা নর্মাল পানি। এবার আমি এখানে খুব ভালোভাবে মিক্স করে নিব এগুলোকে, এবং মিক্স করে হয়ে গেলে এক সাইডে রেখে দেব। দেন চলে যাব চুলার কাজে। চুলায় একটি সসপ্যান বসিয়ে দিয়েছি। দেন দিয়ে দিচ্ছি আমি এখানে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এটা পাস্তুরিত দুধ, তাই আমি খুব বেশি বয়েল করব না। একটু নেড়ে ছেড়ে আমি দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে দিতে হবে, যেন গোটা গোটা না রয়ে যায়, তাহলে পুডিংটা খেতে ভালো লাগবে না। চিনি মিক্স হয়ে যাওয়ার পর আমি এখানে হাফ টিস্পুন দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স খুব ভালোভাবে মিক্স করা হয়ে যাওয়ার পর আমি দেন দিয়ে দিয়েছি মিক্স করা সেই আগার পাউডার। আগার পাউডার দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে এবং চুলায় 2 থেকে 3 মিনিট জাল দিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তারপর গরম থাকা অবস্থায় মোল্ডে নিয়ে নিতে হবে। আমি এখানে একটি লাভ মোল্ড নিয়েছি, আপনারা চাইলে সিরামিক্সের যে কোনো বাটিতেও নিতে পারেন। তারপর আমি এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকগুলো বাবলস রয়েছে, এভাবে ট্যাপ করে নিলে বাবলসগুলো চলে যায়। তারপরে রেফ্রিজারেটরে রেখে দেব আধা ঘন্টার জন্য। এবার আমি চলে যাব পরবর্তী স্টেপে। এখানে আমি 1 টিস্পুন আগার পাউডার এবং হাফ কাপ নর্মাল পানি দিয়ে ভালোভাবে মিক্স করে রেখে দিচ্ছি এক সাইডে। দেন চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। দেন দিয়ে দেব চিনি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি। তবে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তারা তেমন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, নো প্রবলেম। এবার আমি ভালোভাবে চিনি আর পানিটাকে মিক্স করে দেন দিয়ে দেব এখানে লেবুর রস। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি। এবার আমি সবগুলো মিশ্রণটা ভালোভাবে মিক্স করে নিব। দেন দিয়ে দেব এখানে মিক্স করা সেই আগার পাউডার। অবশ্যই আগার পাউডার দেওয়ার সময় ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। দেন এখানে আমি 1 টিস্পুন ফুড কালার দিয়েছি। আমি এখানে রেড ফুড কালার ইউজ করেছি, আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন। ফুড কালার ইউজ করার পর চুলায় 2 থেকে 3 মিনিট জাল দিয়ে চুলা অফ করে দিয়েছি। খুব বেশি সময় রাখতে হবে না। মিশ্রণটাকে গরম থাকা অবস্থায় মোল্ডে দিয়ে দিতে হবে। ফ্রিজ থেকে আমি মিল্ক পুডিংটা নামিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছি এইভাবে টুথপিক দিয়ে এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি একটি প্লেটে, সার্ভিং প্লেটে। সো মোল্ড আউট করে নেওয়ার পর আমি এবার মোল্ডে দিয়ে দিয়েছি রেড ফুড কালারের সেই জেলিটা দিয়ে দিয়েছি এবং একটু সাইড থেকে উল্টিয়ে পাল্টিয়ে জেলিটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি এবং উপরেও আরেকটি লেয়ার দিয়ে দিয়েছি জেলির। সো এবার আমি এটাকে রেফ্রিজারেটরে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমার রেসিপিটি ডান। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, এটাকেও আমি সেমভাবে একটি 4টা টুথপিক দিয়ে কোনায় কোনায় এইভাবে দিয়ে দেব। তোমরাও এভাবে করলে দেখবে অনেক সহজেই ডেজার্টটি মোল্ড আউট হয়ে যাবে। এইভাবে 4 কোণায় 4টে দিয়ে দেওয়ার পর আমি এটাকে আবার সেমভাবে মোল্ড আউট করে নেব। সো ভিউয়ার্স, এই হলো আমার রেড ভেলভেট মিল্ক পুডিং রেসিপিটির ফাইনাল লুক। এটা অসম্ভব সুন্দর হয়েছে এবং এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন টেস্টি হয়েছে। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং সবসময় লাইক অ্যান্ড কমেন্ট করে পাশে থাকবে। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছ আমি একটু হালকা ডেকোরেশন করে নিয়েছি। তোমরা চাইলে এভাবে ডেকোরেশন করতে পারো।
এবার তোমাদের আমি এটা কেটে দেখাবো এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছ ভিউয়ার্স, আমি একটি সার্ভিং নাইফ দিয়ে তোমাদের কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আমার ফুডিংয়ের লেয়ারগুলো খুব দারুণভাবে হয়েছে। সো তোমরাও একইভাবে ট্রাই করবে, তাহলে তোমাদের ফুডিংটাও এমন করে লেয়ারটা পারফেক্টলি হবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।